যত দূর চোখ যায় কাঁচা পাকা ধানে ভরা আদিগন্ত তেপান্তর। প্রান্তরের বুক চিরে গেছে সুদীর্ঘ সর্পিল সড়ক। সড়কের দুই ধারের খলায় খলায় ধান পরিচর্যার কর্মব্যস্ততা। বাতাসে ধানের শব্দ শুনিয়াছি, ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ন ভোরে। কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলার প্রাণ এই ধান। ধান পেকেছে মাঠে মাঠে, হাওরে লেগেছে দাওয়ামারির ধুম। ক্ষেতের ধান কেটে ঘরে তোলার দলবদ্ধ এই মহোৎসবকে স্থানীয়রা বলেন দাওয়ামারি। নানা প্রজাতির বোরো ধান হাওড়াঞ্চলের প্রধান ফসল। আবহাওয়া অনুকূলে থাকলে এখানে বোরো ধানের বাম্পার ফলন হয় প্রতি মৌসুমে। হাওড়াঞ্চলে কার্তিক মাসে রোপণ করা বোরো ধান চাষিরা সাধারণত কাটেন বৈশাখ মাসে। হাওরের নিচু জমির মাটিতে উজান ঢলের পলি থাকায় খুবই উর্বর। বোরো ধান তাই ফলে প্রচুর পরিমাণে। অনুকূল আবহাওয়ায় ধানের ফলন ভালো হলে বোরো চাষিরা প্রজাতিভেদে প্রতি কানি জমি থেকে ধান সাধারণত পান ২২ থেকে ২৫ মণ। স্থানীয় উফশি ও হাইব্রিড সহ একাধিক প্রজাতির বোরো ধান চাষ হয় হাওড়াঞ্চলে। আগাম জাতের ব্রি ২৮ ধান কাটা হয় প্রথমে, বিরতি দিয়ে পরে কাটা হয় ব্রি ২৯ ও ব্রি ৮৮ সহ অন্যান্য প্রজাতির ধান। ধান কাটার বিনিময়ে কামলা নামের কৃষি শ্রমিক দৈনিক মজুরি সাধারণত পান ৭০০ থেকে ৮০০ টাকা। প্রতি কানি জমির ধান কাটতে চুক্তিভিত্তিক মজুরি এখানে ১,৫০০ টাকা।